আমার যেটা মনে হয় সেটা আমি পরিষ্কার করে জানিয়ে দিয়েছি। দেখো ইমন, দুজন মানুষ একসঙ্গে থাকতে থাকতে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। তোমার আমার সঙ্গে বা আমার তোমার সঙ্গে কোনো সম্পর্ক তৈরি হয়নি। হয়েছে, আপনার মায়ের সঙ্গে হয়েছে একটা সম্পর্ক, আপনার বাবার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়েছে, বাড়ির প্রত্যেকের সঙ্গে প্রায় আমার একটা নতুন সম্পর্ক তৈরি হয়েছে। শুধু সম্পর্কহীন রয়ে গেলাম তো আমি রূপকথাদের সাথে। সেক্ষেত্রে আমার সত্যি কিছু করার নেই, কারণ রূপকথাদের সঙ্গে আমার সম্পর্কটাতে আমার একার তো কিছু করার নেই। হয়তো রূপকথাদের পক্ষে সম্ভব না সবকিছু ভুলে গিয়ে আমার সাথে সম্পর্কটা ঠিক করা, কারণ এর মাঝখানে তো আপনি আছেন না। আর আপনার পক্ষেও হয়তো রূপকথাদেরকে গ্রহণ করা সম্ভব নয়। আর এটা যে শুধু দাদা ভাইয়ের কারণে তা তো নয়, আমিও তো এইসবের মাঝখানে উড়ে এসে জুড়ে বসেছি না। তাই সবকিছু ভেঙে যাবে, তছনছ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এই ভয় আপনিও কিছু করতে পারছেন না। তুমি একটু বেশি ইন্টেলিজেন্ট। তাই তো, আমি তো ইন্টেলিজেন্টই, আমি সব বুঝতে পারছি, সব ঠিক ঠিক ধরতে পারছি, তাই না? বললাম যে তুমি অত্যন্ত বেশি ইন্টেলিজেন্ট, প্রয়োজনের থেকেও বেশি। একটা কথা কিন্তু ভুলে যেও না, অতটা ইন্টেলিজেন্স না থাকলেও হতো। বেশি ইন্টেলিজেন্স কিন্তু মানুষকে বেশি অ্যানালিটিক্যাল করে তোলে, প্রয়োজনের থেকে বেশি। আর জীবনের প্রত্যেক ক্ষেত্রে কিন্তু শুধু অ্যানালিসিস নয়, ইমোশন কাজে লাগে। কি বলতে চাইছেন আপনি? কিছু না। আপনি আমাকে ইন্টেলিজেন্ট বলে টিজ করলেন, তাই তো? আমি টিজ করলাম কোথায় তোমাকে? আমি শুধু পরিষ্কারভাবে কথাটা বললাম, সিম্পল। ওকে, আমার খুব ঘুম পেয়েছে, আমি এবার ঘুমোতে যাব। হ্যাঁ, আমার যা বলার ছিল বলা হয়ে গেছে, তুমি ঘুমিয়ে পড়তে পারো। আমারও যা বলার ছিল বলা হয়ে গেছে। শুনলাম তো। নতুন করে কিছু বদলালো না, তাই তো? তুমি কখনো কিছু বদলাতে চেয়েছিলে? আমার চাওয়াতে বা না চাওয়াতে কি আসে যায় বলুন? যদি সত্যি এমন কোনো বদল হয়ে থাকে এমনি চোখে ধরা পড়বে। কি জানি, হয়তো ঠিকই বলেছো। না সত্যি, হসপিটালে আপনি আমার জন্য অনেক করেছেন। প্লিজ, এই বারবার অনেক করেছেন কথাটা বলো না তো, শুনতে ভালো লাগে না। কেন? আমি কি এমন ভুল বললাম? সত্যিই তো আপনি আমার জন্য অনেক করেছেন, তাই বলছি। হ্যাঁ, আমি তোমার জন্য অনেক কিছু করেছি, শুধু এটুকু আমার পাওনা ছিল, তাই তো? কি অদ্ভুত, আপনি আমার জন্য অনেক করছেন সেটা আমি বলতে পারবো না। আমি কি অকৃতজ্ঞ থাকবো আপনার কাছে? আমি বুঝতে পারছি না আপনি এত বেঁকিয়ে বেঁকিয়ে কথা বলছেন কেন। মানে আমি যদি বলি আপনি আমার জন্য অনেক করেছেন, আমি কি ভুল কথা বলছি? সত্যিই তো অনেক করেছেন। আমার বাপিকে দেওয়া সমস্ত কথা আপনি অক্ষরে অক্ষরে পালন করছেন। তাহলে তুমি এই বাড়ি ছেড়ে কখনো চলে যাবে না তো? আমি কিন্তু সত্যিই যেতে চেয়েছিলাম, হ্যাঁ, অন্য কলেজে ভর্তি হয়ে গেছিলাম। হ্যাঁ জানি। তাহলে আপনি আমাকে কেন বললেন যে আমি যদি চাই অন্য জায়গায় থাকতে, আমি যদি অন্য জায়গায় থেকে ভালো থাকি তাহলে আমি থাকতেই পারি? তুমি যদি সত্যি এই বাড়িতে খুব কষ্টে থাকতে, যাতে সারাক্ষণ তোমার মনে হয় এখান থেকে চলে গেলে তুমি ভালো থাকবে, তাহলে আমারও উচিত তোমাকে হেল্প করা। তাহলে আপনি কেন বললেন আমি যাতে এই বাড়ি ছেড়ে না যাই? বারবার কেন আমাকে দিয়ে এই কথাটা নেওয়ালেন আপনি, যাতে আমি এই বাড়ি ছেড়ে কোনোদিনও না যাই? আমি যদি সত্যিই বুঝতে পারতাম তুমি এখানে ভালো নেই, বাইরে গিয়ে কোথাও থাকলে তোমার ভালো হবে, তাহলে আমি তোমাকে নিজে সেখানে পৌঁছে দিয়ে আসতাম। আই সি। তো আপনি কি করে বুঝলেন যে আমি ভালো থাকবো না? থাক না এই প্রশ্নটার উত্তর এখন। আমি কি করে বুঝলাম এই কথাটা বলতে গেলে এমন অনেক কথা উঠে আসবে যেগুলো শুনতে তোমার ভালো লাগবে না। না প্লিজ, আমি শুনতে চাই। দেখুন, এরকম তো অনেক কথাই আছে যেগুলো আপনি বলেন আমার শুনতে ভালো লাগে না। আপনি বলুন না, আমি শুনছি। বললাম তো, এই নিয়ে কোনো কথা বলো না, আমি কোনো উত্তর দিতে পারবো না। কেন? এমন কি রহস্য আছে যেটা আপনি বলতে পারবেন না? যা রহস্য আছে সেটা বোঝার থাকলে একদিন নিজেই বুঝে নেবে ইমন। আমি মুখ ফুটে কখনো তোমাকে কিছু বলবো না। মুখ ফুটে কিছু বলার থাকলে তো আপনি বলবেন। যাকে আমি নিশ্চিন্ত হলাম এটাই ভেবে যে আমি এই বাড়িতে থাকি না থাকি, অন্তত তুমি এই বাড়ি ছেড়ে কখনো কোথাও যাবে না। এক মিনিট, থাকি না থাকি মানে কি? আপনি কি অন্য কিছু ভাবছেন? অন্য কিছু মানে? মানে আপনি কি রূপকথা দেখে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবেন নাকি? এত হাসছেন কেন? না না, এরকম যদি ভেবেও থাকেন প্লিজ এইগুলো কিছু করবেন না, হ্যাঁ? কারণ দেখুন,
মানে এরকম পৃথিবীতে অনেক কাজ আছে যেগুলো আমরা ভাবি করব কিন্তু আমরা করে উঠতে পারি না, করা উচিত না বলে। কারণ দেখুন, আপনি তো আর একা নেই, আপনারা রূপকথাদের সঙ্গে দুটো আরো মানুষ জড়িয়ে আছে। হ্যাঁ, আর বিশ্বাস করুন, যদি আমি একা থাকতাম আমার কোনো ব্যাপার ছিল না, কিন্তু দাদা ভাই আছে তো, বা আমি একা থাকলে আপনারা রূপকথাদের বিয়েটা আমি একদম অর্গানাইজ করে দিতাম যাতে। শাট আপ। কি হলো, আপনি শাট আপ কেন বললেন? হ্যাঁ বললাম, কখনো সীমা ছাড়িও না ইমন। ভুলে যেও না, প্রত্যেক মানুষের জীবনে প্রত্যেক সম্পর্কের ক্ষেত্রে একটা লিমিট থাকা উচিত, সেই লিমিট কখনো ছাড়িয়ে যাওয়া উচিত নয়। তাহলে যে শুধু সম্পর্কটা এলোমেলো হয়ে যাবে তাই নয়, তাছাড়া অন্য অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। সে কথাটা তুমি আগে কখনো বোঝোনি, এখনো বোঝো না, আর ভবিষ্যতে হয়তো কখনো বুঝতে পারবে না। তবু বারবার আমাকে তোমাকে মনে করিয়ে দিতে হবে যে ডু নট ক্রস ইউর লিমিট এভার। আচ্ছা, আমি কি এমন বললাম? যেটা সত্যি সেটাই তো বলছি। সত্যিই তো, আমি যদি একা থাকতাম তাহলে এতটা প্রবলেম হতো না, কিন্তু আমার সাথে তো দাদা ভাইও আছে না। তুমি মহৎ, আমি জানি। তুমি যে মহান হতে চাও সেটাও আমার জানা আছে, কিন্তু মহান হতে গিয়ে অন্যের চোখে নিজেকে ছোট করো না ইমন। সবকিছু ভুলে গেলেও আমার বলা একটা কথা মনে রাখবে ইমন, মহান হওয়ার একটা নেশা থাকে, আর সেই নেশা যখন কোনো মানুষকে পেয়ে বসে তখন সে তার নিজের অজান্তে এমন অনেক কাজ করে যাতে সে অন্যের চোখে ছোট হয়ে যায়। তাই বলছি, এখনো সময় আছে, সময় থাকতে নিজেকে এই নেশা থেকে বার করে আনো, কারণ তোমার মতো মেয়েকে এরকম কাজ করা মানায় না। দেখো, তুমি আমার সঙ্গে সম্পর্ক রাখতে চাও বা না চাও, তুমি আমাকে নিজের কেউ বলে মানো বা না মানো, আমাকে মানুষ বলে গণ্য করো বা না করো, দোহাই তোমার, শুধু একটা কথা মাথায় রেখো। তো আপনার মনে হচ্ছে আমি মহান হতে গিয়ে আপনার চোখে ছোট হয়ে যাচ্ছি, তাই তো? আমার চোখে ছোট হওয়া বড় হওয়া তাতে তোমার সত্যি কিছু যায় আসে কি? তুমি তো কখনো আমাকে নিজের কেউ বলে মনেই করতে পারোনি, তাহলে আমার চোখে তুমি ছোট হওয়া বড় হওয়া তাতে কি যায় আসে তোমার? আমি তো আর তোমার জীবনে সব নই। তোমার জীবনে তো এমনও কেউ আসতে পারে যাকে তুমি নিজের বলে অ্যাকসেপ্ট করলে। সেই মানুষগুলোর চোখে তুমি কখনো ছোট হয়ে যেও না, তাহলে অ্যাটলিস্ট আমার ভালো লাগবে না। আপনি কি বলতে চাইছেন একটু পরিষ্কার করে বলবেন? যা বলার আমি পরিষ্কার করেই বললাম ইমন। নিজের শরীরের যত্ন নিও, মন দিয়ে পড়াশোনা করো, অনেক বড় হও। তোমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল তুমি একজন বড় ডাক্তার হবে। তোমার বাবারও তো একই স্বপ্ন ছিল যে তুমি একজন সৎ এবং আদর্শ ডাক্তার হবে। আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। অনেক বড় হও ইমন, সত্যি। আজ দেশে সবচেয়ে বেশি প্রয়োজনীয় হলো একজন সৎ ডাক্তারের। তুমি কি সেই জায়গাটা পূরণ করো ইমন? জানি তো আমি ভালো ডাক্তার হব, ভালো ডাক্তার হয়ে মানুষের সেবা করবো, এটাই আপনি চান। কিন্তু আমি যে ভালো বউ হতে পারি, সে বউ হওয়ার প্রয়োজনটা আমাকে দিয়ে হয়তো আপনার কোনোদিনও মিটবে না। এত পরিষ্কার করে বলার কি আছে মিস্টার রণজা চ্যাটার্জি? তার উপর বারবার বলছেন আমি নিজেকে ছোট করছি আপনার চোখে। আসলে আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো আপনার শুনতে ভালো লাগেনি, কারণ আমি সত্যি কথা বলেছি। অনেকে তো এত সত্যি কথা সহ্য নাও করতে পারে, তাই না? আপনিও পারেননি, আমার বোঝা হয়ে গেছে। অনেক রাত হয়েছে, এবারে ঘুমিয়ে পড়ো। আমি তো এতক্ষণ ধরে ঘুমোতেই চাইছিলাম, আপনি তো আমাকে এতক্ষণ ধরে কথা বলে আটকে রেখে দিলেন। এই কথাগুলো বলাটা জরুরি ছিল ইমন। এনিওয়ে, ঘুমিয়ে পড়ো, আর বিরক্ত করবো না।
অসুবিধা হচ্ছে? তাহলে হাত বুলিয়ে দেবো না আর। দরকারও তো ছিল না। তোমার দরকারে কি সবকিছু হবে? অন্য দিক থেকে আমারও তো কিছু দরকার থাকতে পারে। আচ্ছা, আমার মাথায় হাত বুলানোর আপনার কি দরকার? তুমি কি এখন শোয়ার সময় ঝগড়া করবে নাকি? ঘুমানোর সময় ঝগড়া করলে ঘুম ভালো হয় না। আমার ঘুম হলো কি হলো না সেটা আপনার দেখার কোনো দরকার নেই। দরকার আছে। তোমার ভালো ঘুম হচ্ছে কিনা, তোমার শরীর ভালো আছে না নেই, তোমার পড়াশোনা ভালোভাবে চলছে কিনা, সেগুলো আমাকে দেখতেই হবে। আমাকে কিন্তু বারণ করো না, এই সবটা আমাকে করতেই হবে। বাধা দিও না আমাকে। তাই তো, শুধু এটুকুই দরকার আপনার। কি বললে? কিছু না। কুসুম দোলা কুসুম